আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আমি আসসালাম ঢাকা ওয়া বাংলাদেশ রাহমাতুল্লাহি ওয়া থেকে বলছি। বারাকাতুহু। জি শাহেক, বলেন। আমার জন্য দোয়া করবেন। আহ, আমার একটু মেধা টেধা একটু কম, আল্লাহ আর কি কম দিছেন। জানি না এটা কি এমনি কম দিছেন না, আমি আসলে চেষ্টা করি না এই জন্য। আল্লাহ তো স্মৃতি আর কি। শক্তি বাড়িয়ে দিন, গুনাহ থেকে হ্যাঁ। বেঁচে থাকবেন। ইমাম শাফিঈ জি। রাহিমাহুল্লাহকে তার ওস্তাদ বলেছেন ফাউসানি ইলা তারিকিল মাসি, গুনাহমুক্ত থাকুন, গুনাহমুক্ত থাকেন এবং এই সোশ্যাল মিডিয়াতে নিজে বেশি ব্যস্ত থাকবেন না বা নিজেকে ব্যস্ত রাখবেন না। হ্যাঁ, মনোযোগী হবেন পড়াশোনায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ওই এলেমে বরকত দেবে। যেটুকু আপনি মনে রাখতে পারবেন, ধরে রাখতে পারবেন স্মৃতি শক্তি, তাতে আল্লাহ বরকত দেবে। ইনশাল্লাহ। আর দোয়া করবেন যাতে আল্লাহ আমারে, মানে আমি কোনো কাজ যদি লেগে থাকি, মানে সেটা যেন বরকত দেয়, এসবের জন্য দোয়া করবেন। আল্লাহ তৌফিক, আল্লাহ বরকত দিন। জি, আর আল্লাহ আপনার ভালো করুক, আপনার জন্য দোয়া আমিন। করি। আর জাযাকাল্লাহ। আর একটা কথা, আপনি বললেন যে আত্মহত্যাকারীরা জাহান্নামী। তো এখানে আমার এক আত্মীয়, সে আর কি আজ থেকে প্রায় 10 বছর আগে আত্মহত্যা করেছে। তো হুম। তার ব্যাপারে আর কি একটা জিনিস জানা ছিল যে সে কি চিরস্থায়ী জাহান্নামী কিনা, না কোনো একটা সময় জান্নাতে যাবে, এতটুকু। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। প্রশ্ন করেছেন যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী কিনা? আত্মহত্যাকারী যদি মুসলিম হয় এবং তার ঈমান ইসলাম ভঙ্গ করেনি, বড় শিরকে লিপ্ত ছিল না, মাজার পূজারী ছিল না, নাস্তিকও ছিল না এবং বেনামাজিও ছিল না, তাহলে সে মুসলিম। তাহলে সে মুসলিম, যদিও চুরি ডাকাতি করুক না কেন, মদ খাক না কেন, মুসলিম সে, ফাসিক গুনাহগার মুসলিম। তো যদি ইসলামের অবস্থায় মারা গিয়ে থাকে, আর আমরা সুধারণা রাখবো, আমাদেরকে মুসলিমদেরকে বলা হয়েছে যে মুসলিম ভাই সম্পর্কে ভালো ধারণা রাখবে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কোনো প্রমাণ না রয়েছে তার বিপরীত। সুতরাং কোন একজন মুসলিম যদি আত্মহত্যা করে মারা যায়, তাহলে সে কাবিরা গুনাহ করেছে, কুফরি করেনি। সুতরাং সে কাফের নয়, ফাসিক গুনাহগার, গুনার অবস্থায় মারা গেছে। সুতরাং সে চিরস্থায়ী জাহান্নামী নয়, সে চিরস্থায়ী জাহান্নামী নয়। যখন চিরস্থায়ী জাহান্নামী নয় আর সে কুফরের অবস্থায় মারা যায়নি, তাহলে তার জন্য দোয়া মাগফিরাত করা যাবে। আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে, তার প্রতি রহম করো, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস দান করো, দোয়া করা যাবে। তার জানাজাও পড়া যাবে। আমাদের দেশে এই মূর্খতা রয়েছে, বেনামাজির জানাজা পড়ে, চরম অপরাধী বেনামাজি। মাজার পূজারী জানাজা, মুশরিকের জানাজা পড়ে, নাস্তিকেরও জানাজা পড়ে, কিন্তু আত্মহত্যা করলে জানাজা পড়ে না। কি আত্মহত্যাকারী ওর চেয়ে বড় অপরাধী নাকি? কখনো না। এই জাহালাত, এই অজ্ঞতা আমাদের মুসলিম সমাজে রয়েছে, ছোট কাল থেকে দেখে এসেছি আমরা। আত্মহত্যাকারী জানাজা পড়বে, শাসনমূলক যারা বিভিন্ন কাবিরা গুনাহে জড়িয়ে রয়েছে, কিছু নেক লোকেরা জানাজা পড়বেন না, যেমন মসজিদের ইমাম, এলাকার বড় আলেম, হ্যাঁ বড় খতিব, বড় বক্তা, তিনি জানাজা পড়বেন না, যাতে অন্যান্য পাপীরা সতর্ক সাবধান হয়। বাকি জনগণ বা অন্যান্যরা সবাই জানাজা পড়বে, কারণ গুনাহগার দুয়ার বেশি মুখাপেক্ষী। একজন নেক লোকের জন্য হয়তো দুয়ার প্রয়োজন নাও থাকতে পারে, কিন্তু একজন পাপী সে দুয়ার অধিক মুখাপেক্ষী। সুতরাং তার জন্য দোয়া করবেন না, তার জানাজা পড়বেন না, এটা কেমন কথা হলো? যুক্তি কথা। জি। সুতরাং যারা বিভিন্ন কাবিরা গুনাহে লিপ্ত থেকে মারা যাচ্ছে বা কাবিরা গুনার অবস্থায় মারা যাচ্ছে, তার একজন হচ্ছে আত্মহত্যাকারী, তারা জানাজাও পড়বেন, তার জন্য দোয়া মাগফিরাতও করবেন এবং তার জন্য জান্নাতের আশাও করবেন। একসময় আল্লাহ তাকে মাফ করে দিবেন। হতে পারে দুনিয়ার আযাব দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কষ্ট পেয়েছে দুনিয়াতে, সেটা দিয়েও মাফ হতে পারে, আবার কবরের আযাবে মাফ হয়ে যেতে পারে, আবার জাহান্নাম পর্যন্ত যেতে হইতে পারে। শাস্তি হবে, শাস্তি তো হবে, কারণ শাস্তির কথা স্পষ্ট হাদিসে রয়েছে, যারা যা দিয়ে আত্মহত্যা করবে তা দিয়েই তাদেরকে শাস্তি দেওয়া হবে কবরের বারজাখী জীবনে এবং জাহান্নামে, কিন্তু স্থায়ী জাহান্নামে নয়। জি। আল্লাহ মুসলিমদেরকে বুঝার তৌফিক দান করেন এবং এই রকমের অপরাধ থেকে আল্লাহ মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সমস্ত রকমের অপরাধ থেকে, ক্রাইম থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। জি।